কলকাতায় গণধোলাই খেয়েছেন কলকাতার টিভি হোস্ট ময়ূখ রঞ্জন ঘোষ। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতার হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে কিন্তু একেবারে রাস্তার মধ্যে গণধোলাই দিচ্ছে কিন্তু জনতা। রিপাবলিক বাংলার প্রধান কার্যালয়ে কিন্তু বিক্ষোভ অবস্থান। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও ভেড়ে হাত পড়বে যদি পাবলিক পিটিও আর দর্শক, এবার আর শেষ রক্ষা হলো না ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জনের। কারণ ইতিমধ্যে সাংবাদিক ময়ূখ রঞ্জনকে ভারতের জনগণ ভীষণ বাজেভাবে রাস্তায় ফেলে মারধর করেছে। কারণ এই সাংবাদিক ময়ূখ রঞ্জন তার চ্যানেলে ধর্ম নিয়ে বিভিন্ন রকমের বাজে ভিডিও প্রচার করেছে, যে কারণে ভারতের জনগণ ক্ষেপে গিয়ে তাকে রাস্তায় ফেলে অনেক বাজেভাবে মারধর করেছে। এবং এটাও জানা গিয়েছে যে এই ময়ূখ রঞ্জনের চ্যানেল সম্পূর্ণ নরেন্দ্র মোদীর টাকা দিয়ে চলতো, যে কারণে নরেন্দ্র মোদীর অনুমতিতে সেই ধর্ম নিয়ে নানান রকমের বাজেভাবে মন্তব্য করতেন এবং সেই সব ভিডিও তার চ্যানেলে ছাড়তেন। তো দর্শক, এ বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে ভিডিওটা অন করে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমরা দেখে আসি এই সাংবাদিক ময়ূখ রঞ্জনকে কি কারণে মারধর করেছে এবং তার চ্যানেলে সে কি ধরনের ভিডিও ছেড়েছে ধর্ম নিয়ে এবং কার অনুমতিতে ছেড়েছে এবং এই চ্যানেলটি সম্পূর্ণ কে চালাতেন, কার অনুমতিতে এসব ভিডিও ছাড়ছেন, সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভারতের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, তিনি দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। বাংলাদেশ সম্পর্কে এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে ওই টিভি চ্যানেলটির কার্যালয়ের সামনে এবার বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাতে। বিক্ষোভকারীরা জানান, রিপাবলিক বাংলার প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়। চ্যানেলটির সংবাদ উপস্থাপনার কৌশলে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ পায়, যা সাংবাদিকতার নীতির বাইরে। তারা দাবি করেন, এই চ্যানেলের সাংবাদিকরা আসলে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী বিজেপি ও আরএসএস এর মুখপাত্র হিসেবে কাজ করছেন। সকালবেলা যে কথাটা বলেছিলেন এই মুহূর্তে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কেন কথাটা বলেছেন। চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। তার এসব সংবাদে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়। বিক্ষোভকারীরা আরও জানান, ময়ূখ রঞ্জনের আচরণ সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক। চিৎকার, অশোভন অঙ্গভঙ্গি ও অপমানজনক শব্দচয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনাম নয়, ভারতের গণতন্ত্র ও সংবিধানের মানও ক্ষুণ্ণ হচ্ছে। আজাদি আজাদি খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে যদি দ্রুত ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় এবং রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা না হয়, তবে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে। এ নিয়ে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, এই ধরনের উস্কানিমূলক ও বিভাজনমূলক প্রচার চালানো ব্যক্তিরা সমাজের ক্যান্সার। যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং তার প্রভাব পড়বে রাজ্যের অর্থনীতিতেও। তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটা ধরতে বেরিয়েছো। সেই সাথে রিপাবলিক বাংলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এই ময়ূখের সমস্যা হচ্ছে, ময়ূখ খুব আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। ময়ূখ এমনি ছেলে হিসেবে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলেরই ছেলে, ওকে আমি চিনতাম ছোটবেলা থেকে। কিভাবে চিনতাম সেটা পরবর্তীকালে আসছি। ময়ূখের আদি বাড়ি ছিল আমার বাড়ি বাঘাযতীনে। বাঘাযতীন কলোনিটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে চিত্তরঞ্জন কলোনি শুরু হয়। ওদের আদি বাড়ি ছিল চিত্তরঞ্জন কলোনিতে। ময়ূখের বাবা খুব নামকরা সিপিএম এর নেতা ছিলেন। ময়ূখের মাও বামপন্থী। ময়ূখ নিজে ছাত্র জীবনে এন্ড্রুস কলেজে পড়তো। তো ময়ূখ এসএফআই করতো। তো ছাত্র জীবনে এসএফআই বাম মানে এরকম ফুটকি লাগিয়ে রাম হবে সেটা তখন বোধহয় চে গুয়েভারা বা ফিদেল কাস্ট্রোরা কেউ বুঝতে পারেনি, মানে বঙ্গের চে গুয়েভারা কাস্ট্রোরা আর কি।
তাহলে বোধহয় ওই বিসমিল্লায় গলদ হয়ে গিয়েছিল আর কি, লেনিন পাঠে গলদ হয়ে গিয়েছিল। তো আমি একদা আগুন খেকো বাম ময়ূক, যার বাবা সিপিএম এর আজও সদস্য আছেন কিনা আমি জানি না, কিন্তু সমর্থক তো বটেই। গতকালকে দেখলাম, পরশুদিনও দেখলাম, খুব সিপিএম কে গাল দিচ্ছে। সিপিএম কে গাল দিলে আমাদের ভালো লাগারই কথা, বেশ উপভোগ করি সিপিএম কে গাল দেওয়া। না, আমার কষ্ট হয় ময়ূকের বাবা মার জন্য। বেচারার বাবা মা আজও সিপিএম পার্টির সমর্থক ভোটার। ময়ূক যখন গাল দেয় তাহলে ঘুরিয়ে কি ওর বাবা মাকেও সেই গালটা দিচ্ছে? আমি জানতে ইচ্ছা করে, যখন সিপিএম কে দালাল বলছে, এই বলছে। তো ময়ূকের পরিবার তো সিপিএম এর ভোটার, তো পরিবারও কি দালালি করে? কিন্তু করলে কেন করে, এটা আমার খুব জানার ইচ্ছে, যে ময়ূকের পরিবার তাহলে কেন এই দালালি গুলো করে। ময়ূকের মতে সিপিএম, তৃণমূল এরা সবাই রাষ্ট্রবিরোধী শক্তি। তো সেটা পরের প্রশ্ন, তাহলে ময়ূকের বাবা মাও কি রাষ্ট্রবিরোধী? মানে ময়ূক কি রাত্রিবেলা যখন রিপাবলিক চ্যানেল থেকে বাড়িতে আসে, ধরুন ময়ূকের মা, ছেলেকে তো সব মাই ভালোবাসে, বাবা ভালোবাসে, তখন মা ভাতটা বেড়ে দিচ্ছে, তখন মাকে বলছে পাকিস্তানে চলে যাও। মানে ধরুন চিকেনটা যখন বাটি করে সাজিয়ে দিচ্ছে ময়ূকের পাতে, ছেলে তো হয়তো লেগ পিসটাই তুলে দিচ্ছে, তখন বলছে এইটা হচ্ছে টুকরে টুকরে গ্যাংয়ের চিকেন, এই টুকরে টুকরে গ্যাংয়ের চিকেন রান্না করা আমার মা, তুমি পাকিস্তানে চলে যাও। মানে এই কথাগুলো ময়ূক বাড়িতেও প্র্যাকটিস করে কিনা, যে এই কথাগুলো চ্যানেলে চিৎকার করে করে বলে, এবং তাতে এক শ্রেণীর উন্মত্ত ধর্মীয় ফ্যানাটিক তাদের মনের মধ্যে একটু পুলক জাগে। ময়ূক কি বাড়িতেও একই কাজ করে? মা বাবাকে দেখলে পাকিস্তানের দালাল, রাষ্ট্রবিরোধী তকমা। মানে ময়ূকের বাবা বললো যে ময়ূকের জন্য একটা জন্মদিনে একটা ভালো গিফট এনেছে, হয়তো দেখা গেল ময়ূক বলে উঠলো বেশ কে গদ্দারো কো গোলি মারো বাবাকু। তো এরকম বলে কিনা ময়ূক রঞ্জন, আমার জানার ইচ্ছে করে। কারণ চ্যানেলের ভিতরের ময়ূক আর চ্যানেলের বাইরের ময়ূককে তো যারা নন বিজেপি দেখে থাকেন তারা তো বলতে পারেন না ময়ূকের কোনটা মুখ কোনটা মুখোশ, এটাও জানতে ইচ্ছা করে। জবাব চায় বাংলা। যে ময়ূক রঞ্জন, আপনি কি বাড়িতে গিয়ে আপনার বামপন্থী বাবাকে দেশদ্রোহী বলেন? জবাব চায় বাংলা। এই যে ইনসাফ বাংলা আপনার চ্যানেলের নাম, ময়ূক কি নিজের বাবা মার সাথে ইনসাফ করে? জবাব চায় বাংলা। কারণ দেখুন, ময়ূক একসময় ছাত্র রাজনীতি করতো, আমরা সবাই ছাত্র রাজনীতির প্রোডাক্ট। তো যে ছাত্র রাজনীতি করে উঠবে তার প্রতি আমাদের একটা বাড়তি আবেগ বলুন কাজ করে, সে যে রাজনীতি করুক না কেন। ময়ূক আমাদের বিরোধী রাজনীতি করেই বড় হয়েছে, এসএফআই করেই বড় হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন রিপাবলিক চ্যানেলের মতো চ্যানেলে দাঁড়িয়ে কোন নিজস্ব ভয়েস নিয়ে, স্বাধীন সত্তা নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সত্তা নিয়ে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি দায়বদ্ধতা নিয়ে সাংবাদিকতা করা যায়? যে রিপাবলিক চ্যানেল বিজেপি হারলে পরে রাত 8টার প্রাইম টাইম শো এর সাবজেক্ট পাল্টে দেয়, যে রিপাবলিক চ্যানেল যখন বিজেপি বিরোধী শক্তির বিরুদ্ধে খবর হয় খবর করাই উচিত, কেন করবে না? বিরোধী দল অন্যায় করলে খবর করা উচিত। সেই রিপাবলিক চ্যানেল কখনো আপনি দেখেছেন বিজেপির অন্যায়ের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে? কখনো দেখেছেন ধর্মনিরপেক্ষতার কথা বলতে? কখনো দেখেছেন সংবিধানের পক্ষে কথা বলতে? একটা চ্যানেল তার সঞ্চালক প্রকাশ্যে দাঁড়িয়ে মোল্লা, জিহাদি এই ধরনের বাক্যবন্ধ তারা ন্যারেটিভ তৈরি করে। এই চ্যানেলগুলো আসলে বিজেপির টাকায় চলা, বকলমে, সরাসরি নয় বকলমে, যেগুলো প্রমাণ করতে পারবেন না। বিজেপির ন্যারেটিভ, আরএসএস এর ন্যারেটিভ এরা পুশ করার জন্য এরা সমাজে কাজ করে থাকে। এই কনসেপ্ট সারা পৃথিবীতে যারা রাজনৈতিক দার্শনিক, তিনি ময়ূক যার আদর্শে অনুপ্রাণিত একসময় রাজনীতি করতেন, সেই কার্ল মার্কস থেকে, ফ্রেডরিক এঙ্গেলস থেকে, আন্তোনিও গ্রামশি থেকে একাধিক বামপন্থী দার্শনিক এগুলোকে ব্যাখ্যা করেছেন তাদের নিজের চিন্তা দিয়ে। ময়ূক আজকে সেই শিক্ষাগুলো ভুলে গিয়েছে। এই যে মানুষের মধ্যে কালচারাল হেজিমনি ক্রিয়েট করা, মানুষকে দেখানো যে ये भूखा पेट रहेंगे फिर भी मोदी जी को लाएंगे, এই যে কনসেপ্ট, এই যে ন্যারেটিভটা, এই তৈরি করার পিছনে আরএসএস এর যে দর্শন, সেই দর্শনটাকে মানুষের মধ্যে চারিত করতে হবে। তার জন্য যা যা করা প্রয়োজন, ময়ূক, তার রিপাবলিক চ্যানেল এবং তাদের প্রভু অর্ণব গোস্বামী এরা মিলিতভাবে এই ন্যারেটিভটাকে ইমপ্লিমেন্ট করেন সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষার চ্যানেলে। এইখানে মেন মাথা হচ্ছে অর্ণব গোস্বামী, রিপাবলিক ইন্ডিয়া, তার ফ্র্যাঞ্চাইজি হিসেবে এখানে কাজ করেন ময়ূক রঞ্জন ঘোষরা। তো দর্শক, ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।